ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपपदमर्यां ददाति शब्दान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलां श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपां साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगणललिता श्रीविशाखान्वितं नमो ॐ विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीसे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। वृंदावने तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवते नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरम्। श्रीमद्भागवतम द्वितीय स्कंद अध्याय 1 श्लोक नम्बर 22 থেকে আজ পাঠ হবে। সর্বপ্রথম সকলের শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি এবং সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি। রাজ উবাচ যথা সন্ধর্যতে ব্রহ্মণ ধরণা যত্র সম্মতা যাদৃশিবা হরিদাসু পুরুষস্য মনমলম। ভাগ্যবান রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন মনকে কোথায় এবং কিভাবে একাগ্র করতে হবে এবং কিভাবে ধারণা স্থির করতে হবে যার ফলে মনের সমস্ত কলুষ দূর হয়ে যায়। তো পরীক্ষিত মহারাজকে
এখানে ভাগ্যবান রাজা বলে পরিগণিত করা হয়েছে। মানে পরীক্ষিত মহারাজ এই জন্য ভাগ্যবান যে তিনি তার অন্তিম সময়ে এই শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার সুযোগ লাভ করেছেন এবং তার মাধ্যমেই এই শ্রীমদ্ ভাগবতম জগতে প্রকাশিত হচ্ছে। এই সমস্ত বিবিধ কারণে পরীক্ষিত মহারাজ অত্যন্ত ভাগ্যবান। তো সেই পরীক্ষিত মহারাজ তিনি শুকদেব গোস্বামীর কাছে প্রার্থনা করে বলছেন যে দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন মনকে কোথায় এবং কিভাবে একাগ্র করতে হয়। তো মনকে কিভাবে কোথায় এবং কিভাবে একাগ্র করতে হয় এই বিষয়ে জিজ্ঞাসা করছেন। কেননা আমাদের মন যে বিষয়ে নিমগ্ন হবে আমাদের চেতনা সেভাবে তৈরি হবে। তো এই মনটা খুব গুরুত্বপূর্ণ। চেতনা এই মন এটা সবসময় আমাদেরকে খুব বিপর্যস্ত করতে চায়। নানা দিকে এই মন ধাপিত হয়। মনকে একাগ্র করা খুব কঠিন, কেননা আমাদের সবসময় মন সেই আমাদেরকে বিপদগ্রস্ত করছে, ভাগ্যবাদ বিমুখ করে গড়ে তুলছে। খুব কম ব্যক্তিরই মন তার বন্ধু হিসেবে কাজ করে, তাকে কৃষ্ণ সেবায় যুক্ত করে। আমাদের মন কি করছে? সদা সর্বদা প্রতিষ্ঠার বাসনা করছে, কিছু লাভ হবে সেই বাসনা করছে, নিজের আভিজাত্যের বাসনা করছে, নিজের কর্তৃত্বের বাসনা করছে। এই মন সবসময় এই কাজে যুক্ত আছে। মন সবসময় আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তুমি শ্রেষ্ঠ, তুমি কেন তার কাছে নত হবে, তুমি কেন এই নিচু কাজ করবে, তুমি কেন ওটা করবে। মানে মন আমাদেরকে সবসময় বলছে তুমি তো শ্রেষ্ঠ পদে আছো, তোমার মতো বিশেষ কে আছে, তোমার অনেক গুণ আছে, তুমি কেন ওর কথা শুনবে, তুমি কেন ওর চরণ সেবা করবে। এইভাবে আমাদের মন সদা সর্বদা আমাদেরকে সেই অহংকারী করে তুলছে। তাই পরীক্ষিত মহারাজ তিনি এই মন নিয়ে প্রশ্ন করলেন যে মনকে কিভাবে একাগ্র করা যায় এবং কোথায় এই মনকে স্থির করা যায়। কেননা মনটা স্থির নয়, খুব চঞ্চল। চঞ্চলা হি মন কৃষ্ণ, আমার মন অত্যন্ত চঞ্চল হে কৃষ্ণ। এই চঞ্চল মন আমি কিভাবে চঞ্চল মনকে বশীভূত করব। তো সেই একই প্রশ্ন অর্জুনের মতো পরীক্ষিত মহারাজ তিনি শুকদেব গোস্বামীর কাছে জিজ্ঞাসা করেছেন যে আমার মনকে কিভাবে সেই জড় বিষয় থেকে প্রত্যাহার করা যায়। আর মন যখন জড় বিষয় থেকে প্রত্যাহার হবে, এখানে এই শ্লোকের লাস্ট মানে অনুবাদের লাস্ট লাইন বলা হচ্ছে যার ফলে মনের সমস্ত ক্লেশ দূর হয়ে যাবে। তো মন একাগ্র হলে, মনের ক্লেশতা দূর হলে, মনের কুভাব দূর হলে সে মন থেকে সমস্ত ক্লেশতা দূর হয়ে যাবে। শিল প্রভুপাদ বলছেন যে বদ্ধ জীবের হৃদয়ের ক্লেশ হচ্ছে তার সমস্ত দুঃখ দুর্দশার কারণ। আজকে আমরা যে দুঃখ দুর্দশা ভোগ করছি জগতে, সমস্ত দুঃখ দুর্দশার কারণ হচ্ছে মনের ক্লেশতা। দেখুন যে প্রত্যেকটা ক্রিয়ারই
একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো যখন আমরা এই হৃদয়ে কুলুষ ভাব পোষণ করছি, তো এর ফলে আমাদের প্রকৃতির নিয়মে দুঃখ দুর্দশা ভোগ করতে হচ্ছে। তা শিলা প্রভুপাদ এখানে তিনি ঘোষণা করেছেন যে জীবের সমস্ত দুঃখ দুর্দশার কারণ হচ্ছে এই কুলসিত মন। তা আমাদের মনকে কি করা দরকার? কুলসিত থেকে কুলস মুক্ত করতে হবে। কুলস থেকে মুক্ত করে মনের পবিত্র স্তরে অধিষ্ঠিত করতে হবে। আর শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যাপারে শিক্ষাষ্টকমে নির্দেশ দিয়েছেন কিভাবে আমরা এই মনকে একাগ্রভূত করব। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাক নির্বাপনম শ্রেয় কৈরব চঞ্চিকা বিতরং বিদ্যাবোধ জীবনম আনন্দম বতি বর্ধনম প্রতিপাদম পূর্ণ অমৃত আস্বাদনম সর্বত্র স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। তো এই চিত্তরূপ দর্পণকে পরিমার্জন করতে হবে। চিত্তরূপ দর্পণ যখন পরিমার্জন হবে, তখন সমস্ত ভব মহাদাবাক নির্বাপিত হবে। তাহলে সেই উপায়টা কি? এই চিত্তরূপ দর্পণকে মার্জন করার, এই কুলসিত মনকে কুলসতার প্রভাব থেকে মুক্ত করার উপায় হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র অত্যন্ত শ্রদ্ধা ভক্তি সহকারে জপ করা। আমরা যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এটা জপ করছি। তো এটাকে শুধু মন্ত্র বলা হয়নি, মহামন্ত্র। মন্ত্র, মন মানে মন, অত্র মানে ত্রাণ করে। তো যার মাধ্যমে আমাদের এই কুলসিত মন পরিত্রাণ লাভ করে আর ভগবানের প্রেমময়ী সেবা যুক্ত হয়, সেটাই হচ্ছে মন্ত্র। তাই সমস্ত মন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র, যার জন্য এই হরিনামকে মহামন্ত্র বলা হয়েছে। তো এই মহামন্ত্র এই কলিযুগের জন্য অত্যন্ত শক্তিশালী। খুব সমস্ত শক্তি এই মহামন্ত্রের মধ্যে রয়েছে। আর সাক্ষাৎ ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি এই নামের মধ্যে প্রকাশিত হয়েছেন সমস্ত শক্তি নিয়ে। তা মহাপ্রভু তিনি বলছেন, নাম নাম কারি বহুদা নিজ সর্বশক্তি স্তর পিতা নিয়মিত স্মরেণ কালেন। যে তুমি বিভিন্ন নামে যুক্ত হওয়া সত্ত্বেও, বিভিন্ন নামে প্রকাশিত হওয়া সত্ত্বেও তুমি তোমার এই দিব্য নামের প্রতি নিজ সর্বশক্তি স্তর পিতা, নিজের সমস্ত শক্তি তুমি স্থাপন করেছ। তো কি বলা হয়েছে তারপরে? নিয়মিত স্মরণ কালেন, নিয়মিত স্মরণ করার ক্ষেত্রে তুমি বিধি নিষেধ দান করনি। তার অর্থ কি? গৃহে থাকি, বনে থাকি, যেখানে থাকি না কেন, কিবা শয়নে কিবা জাগরণে, অহর্নিশি কর চিন্তা বলহ বদনে। যে আমরা শয়ন করছি আর নিদ্রা যাচ্ছি আর যা করছি, আমাদের কাজ হচ্ছে এই মুখে বা আমাদের হৃদয়ে এই কৃষ্ণ নাম ধারণ করা। তো এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে আমাদের সেই দুঃখ কষ্টগুলো দূর হবে। তা মহাপ্রভু বলছেন যে নিয়মিত স্মরণ কাল, তুমি কোনো বিধিনিষেধ দান করনি। কিন্তু মহাপ্রভু তিনি আক্ষেপ করছেন, এইটো দোষী তব কৃপা ভগবানমপি দৈব দিশমিহা জানি নানুরাগ। হে ভগবান, তুমি এত কৃপা করেছ,
কিন্তু তুমি এই নামের উপর কোনো বিধিনিষেধ আরোপ করোনি। তো মহাপ্রভু আক্ষেপ করছেন কি যে তুমি এত কৃপা করেছ, কিন্তু দুর্দৈবের কি পরিহাস যে তোমার এই দিব্য নামে আমার রুচি আসে না। শিল প্রভুপাদ কি বলছেন যে হরি নামে পাথর গলে যায়, কিন্তু আমার হৃদয় এত পাথরে, এত কঠিন পাথরে আচ্ছন্ন, যার ফলে হরি নামে আমার হৃদয় পাথর তো গলছে না। মানে প্রভুপাদ তিনি হৃদয়ে সেই ভাব ব্যক্ত করছেন যে আমার হৃদয়ে পাথর তো গলে না গো, কত কিছু গলে যাচ্ছে হরিনামে। তা আমরা এরকম হরিনাম করছি, কিন্তু হরিনামের মাহাত্ম্য অনেকে আমরা বুঝতে পারছি না। আর বুঝতে পারছি না বিদায় আমরা হরিনামের শক্তিমত্তাকে বুঝতে পারছি না বিদায় আজকে কৃষ্ণ কৃপা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাই এই হরিনামের মাহাত্ম্যকে আমাদের বুঝতে হবে যে নাম এবং ভগবান স্বয়ং অভিন্ন। তো সাক্ষাৎ ভগবান যখন আপনার সামনে আসবে তখন আমাদের কি হবে, যেমন আমরা তখন সেই ভগবানকে পূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন করব। যখন ভগবান আসবেন আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা দূর হবে যখন ভগবানকে আমরা দেখব। কিন্তু এই স্বয়ং ভগবান নামের মধ্যে বিরাজমান, এই হরিনামের মধ্যে। তা আমরা এই হরিনাম পেয়েছি। শাস্ত্রে বলা হয়েছে যে ব্রহ্মাণ্ডে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তো ব্রহ্মাণ্ডে আমরা ভ্রমণ করছি, তো এখন আমরা গুরু কৃষ্ণের করুণায়, বিশেষ করে শিল প্রভুপাদের করুণা আজকে হরিনাম করার সুযোগ পেয়েছি। সবাই অনেকে আমরা হরিনাম করছি, কিন্তু এই হরিনামের কি শক্তি, হরিনামের ফলে কি হয়, এটা আমাদের অনেকের জানা নেই। আর জানা নেই বিদায় আমরা কি হচ্ছে, আমাদের সেই যে যথাযথ অগ্রগতি এটা সাধিত হচ্ছে না। আসলে মহাপ্রভু তিনি বলে দিয়েছেন যে এই ভগবানের দিব্য নাম, মানে সমস্ত শক্তি দিব্য নামে ভগবান অর্পণ করেছেন। এবং ভগবান তিনি বর্ণনা করেছেন যে আমার থেকে আমার এই নাম বড়, এই নামের শক্তি অনেক। তো যিনি এই কৃষ্ণ নামে আশ্রয় গ্রহণ করবেন তিনি তার জীবনকে সুন্দর করার সুযোগ পাবেন। তা আমাদের এই কৃষ্ণ নামে আশ্রয় গ্রহণ করা একান্ত দরকার এবং এই নামের মাহাত্ম্যকে উপলব্ধি করা দরকার। একবার একটা পরশ পাথর একটা ব্যক্তি ছিল, তো তিনি তাকে একবার একটি সাধু এসে বলছেন যে আপনি হরিনাম করুন, কিন্তু ও হরিনামের গুরুত্বকে উপলব্ধি করছে না। বলছে কি দরকার আছে এগুলো করার, আমার পরশ পাথর আছে, আমি কত কিছু পাবো। তখন সাধু বলছেন দেখুন এই হরিনামে আপনার সর্বসিদ্ধি হবে। তখন বলছে না দরকার নেই হরিনাম করার। তখন ওই সাধুটা ওই লোকটাকে বলছে যে তাহলে আমি আপনাকে কিছু বিষয় বোঝানোর চেষ্টা করব। বোঝানোর মানে কি, তো তিনি তখন ওই ব্যক্তিটার যে পরশ পাথর ছিল এটাকে তিনি প্রথমে একজন স্বর্ণকারের কাছে নিয়ে গেছেন। তো স্বর্ণকার দেখছি যা পাথরটা অনেক সুন্দর। তো তো মানে ওই সাধু ব্যক্তিটা ওই ব্যক্তিকে কনভিন্স করেছে, বলছেন যে দেখুন আপনার এই পরশ পাথর এক এক শ্রেণীর মানুষের কাছে এক এক রকম মূল্য। তো তখন স্বর্ণকার বলছে যে এটা যেহেতু এটা ভালো পাথর আমার অনেক কাজে আসবে। তা বলছেন কত দাম। আমি স্বর্ণকার বলছে যে আমি 1 লক্ষ টাকা দিয়ে এটা নিতে চাই। তো স্বর্ণকার তখন মানে ওই ব্যক্তিটা তো দেবে না, উনি বলছেন ঠিক আছে না আমি একটু দেখি। তখন উনি কি করেছেন, আরেকটা ব্যক্তির কাছে গেছেন, একটা মুদি ব্যবসায়ী, তার কাছে যে বলছেন যে আমার এই পাথরটি নেবেন, কত টাকা নিতে পারেন। তবে পাথরটা দেখে মুদি ব্যবসায়ী বলছে বাহ পাথরটা তো ভালো, আমার বাটখারা হবে ওজন মাপার।
বলছি ঠিক আছে, এটা আমি 1000 টাকা দিয়ে আপনার কাছ থেকে কিনে নিতে পারি। তারপরে গিয়েছে একজন যে জুতা সেলাই করে তার কাছে, পরশ পাথরটা দেখিয়েছে। তো পরশ পাথর দেখে ভালো লাগছে, বলছি এটা আমার এই জুতায় হাতুড় পেটানোর জন্য খুব উপকার আসবে, পেরেক পিটানো। বলছে এটা আমি আপনার কাছ থেকে 100 টাকা কিনে নিতে পারি। তারপরে একটা অ্যাস্ট্রোলজির কাছে গিয়েছে। তো অ্যাস্ট্রোলজি তো বোঝে এই পরশ পাথর যা চাইবে পরশ পাথর তাই হবে। অ্যাস্ট্রোলজি বলছে যে কি কত টাকা, অ্যাস্ট্রোলজির কাছে জিজ্ঞাসা করছে। অ্যাস্ট্রোলজি বলছে আমি আপনাকে 1 কোটি টাকা দেবো যদি আপনি আমাকে এই পরশ পাথরটা দেন। তখন ওই সাধু ব্যক্তিটা ওই মানুষকে নিয়ে বললেন যে দেখুন, এই পরশ পাথর একজন জুতাওয়ালা 100 টাকা বলছে, একজন মুদি দোকানদার 1000 টাকা বলছে, এই স্বর্ণ দোকানদার 1,00,000 টাকা বলছে, একজন যিনি পরশ পাথরের মাহাত্ম্য জানে তিনি একটাকে সর্বোচ্চ দাম 1 কোটি টাকায় কিনে নেওয়ার কথা বলছেন। এর থেকে আপনি কি শিখলেন, কি বুঝতে পারলেন? তখন সেই ব্যক্তিটি সাধু মানুষের কাছে ভুল স্বীকার করলেন। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি এটাই যে হরিনাম এটা অত্যন্ত শক্তিশালী, এটা সর্বগুণের আশ্রয়, কিন্তু আমি আমার চেতনা কুলসিত হওয়ার ফলে আমি হরিনামকে বুঝতে পারছি না। তো আপনার কৃপায় আজকে আমি হরিনামের মাহাত্ম্যকে বুঝতে পারলাম। মানে সাধু ব্যক্তি তাকে বোঝালেন, দেখো এই হরিনাম এত শক্তিশালী, যার ফলে কি হবে, সমস্ত অর্জন আসবে। তো অবশেষে সেই ব্যক্তিটা কি করলেন, তিনি সে সাধু চরণে প্রপত্তি স্বীকার করে সেই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা শুরু করলেন। তো এটা হলো আমাদের জীবনে বিশেষ সম্পদ, এই হরে কৃষ্ণ মহামন্ত্র, যার ফলে আমাদের মনের সমস্ত কুলসতা দূর হবে, মন পবিত্র হবে এবং আমরা অন্তিমে ভগবত ধামে ফিরে যেতে পারব। 30 শ্লোক। শ্রী শুকোবাচ জিতাসন জিতশাস জিতসঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভগবত রূপে মনে সন্ধারয় ধিয়া। শুকদেব গোস্বামী উত্তর দিলেন, আসন নিয়মিত দ্বারা জিতাসন, প্রাণায়াম দ্বারা জিতশ্বাস, জিতেন্দ্রিয় ও সংগঠিত হয়ে প্রথমে বুদ্ধি যোগে ভগবানের স্থূল রূপে মনকে নিযুক্ত করতে হবে। তো এখান থেকে এই অধ্যায়ের ভগবানের বিরাট রূপের বর্ণনা করা হয়েছে, বিরাট রূপের বর্ণনা। তো আমরা পরপর এই বিরাট রূপ সম্পর্কে জানতে পারবো এই অধ্যায়ে। তো প্রথমে একজন সাধারণ ব্যক্তিকে তাকে কি জানানো হয়, সেই বিরাট রূপের মাহাত্ম্য। কিন্তু সাধারণ ব্যক্তির কাছে ভগবান উপলব্ধ হয় না, তাই তাকে বোঝানোর জন্য এই পর্যায়ে শুকদেব গোস্বামী তিনি কি করলেন, তিনি ভগবানের বিরাট রূপের বর্ণনা শুরু করলেন। যে বিরাট রূপটা কি, বিরাট রূপটা এরকম যে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু ভগবানের বিরাট রূপের আওতাভুক্ত। আমরা পরপর এই অনুবাদগুলোর মাধ্যমে বুঝতে পারবো। আমরা শ্লোকগুলো পাঠ করলে শ্লোকগুলোর অনুবাদে সেই বিষয়গুলো বর্ণনা আছে। তো এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে অনেকে ভগবানের সেই অস্তিত্বকে অস্বীকার করে বা উপলব্ধি করতে পারে না। তাই ছিল শুকদেব গোস্বামী তিনি এই বর্ণনার মাধ্যমে এটাই বোঝালেন যে সর্বত্র সব কিছু ভগবানকে কেন্দ্র করে আছে, আর সব কিছু হচ্ছে ভগবানের বিরাট রূপের প্রকাশ। 24 শ্লোক। বিশেষতস্য দেহ অয়ম স্থবিষ্ঠ স্থবিষ্য চ স্থবিয়সাম যত্রেদং ব্রজতি বিশ্বং ভূতং ভব্যং ভবচ্চ সৎ। এই বিস্ময়কার জড়জগতে বিরাট রূপ ভগবানের স্বরূপ, ভূত ভবিষ্যৎ এবং বর্তমান কাল সম্মানিত এই সমগ্র বিশ্ব তাতেই প্রকাশিত হচ্ছে। তো প্রথমে শুকদেব গোস্বামী কি বর্ণনা করলেন, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, চতুর্দশ ভুবন সম্মানিত সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে
ভগবানের স্বরূপ। তারপরে ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান কাল সম্বন্ধিত এই সমগ্র বিশ্ব তাতেই প্রকাশিত হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? যে সমগ্র এই ব্রহ্মাণ্ডের প্রকাশ হচ্ছে ভগবান বিশ্বরূপের প্রকাশ, ভগবানের এই বিস্ময়কর বিরাট রূপের প্রকাশ, যে ভগবান বিরাট রূপের মাধ্যমে এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখেছেন। শ্রীল প্রভুপাদ বলছেন, এই বিশাল ব্রহ্মাণ্ড ভগবানের বিরাট রূপের একটি আংশিক প্রকাশ মাত্র। অল্পজ্ঞ মানুষেরা ভগবানের পূর্ণ চিন্ময় রূপের ধারণা করতে পারে না, কিন্তু তার বিভিন্ন শক্তি দর্শন করে তারা বিস্ময় হতবাক হয়। ঠিক যেমন একটা আদিবাসী বিদ্যুৎ চমকাতে দেখে বিশাল পর্বত, বিশাল বটবৃক্ষ দেখে আশ্চর্যান্বিত হয়। এখানে শ্রীল প্রভুপাদ কি বোঝাতে চেয়েছেন? যে যারা অল্পজ্ঞ মানুষ তারা ভগবানের এই পূর্ণ চিন্ময় রূপের ধারণা উপলব্ধি করতে পারে না। প্রভুপাদ এক্সাম্পল দিয়েছেন যে আদিবাসীরা তারা সাধারণত কি গুহায় বাস করে বা জঙ্গলের মধ্যে থাকে, বাইরে আসে না। তো তাদের কাছে এই বিদ্যুৎ চমকানো ওটা খুব বিস্ময়কর, যেটা কীভাবে ঘটতে পারে। তারপরে এই যে বিশাল পর্বত, বটবৃক্ষ, এই যে আধুনিক সভ্যতা, সে আদিবাসীদের কাছে খুব বিস্ময়কর বলে মনে হয়। কিন্তু তাদের কাছে বিস্ময়কর হতে পারে, তাই বলে কি এই আধুনিক সভ্যতা কি তৈরি হয়নি? এই সব কিছু কি চলছে না? হয়তো একজন আদিবাসী যারা আছে তারা এই সভ্যতার সাথে যুক্ত হয়নি, হয়তো দেখা যাচ্ছে কেউ আমেরিকা যায়নি, কিন্তু আসলে সে যায়নি বিধায় কি আমেরিকা নাই? ঠিক এরকম অনেকে ভগবানকে বুঝতে পারে না, কেননা তাদের সেই স্বীকৃতি নেই, চেতনা নেই। তো বুঝতে পারে না বিধায় কি ভগবান নেই? যে বুঝতে পারে না এটা তার অপূর্ণতা, এটা তার অক্ষমতা। যেমন অনেকে গোল্ড মেডেল পায় লেখাপড়ায়, যেমন হচ্ছে গোল্ডেন প্লাস, তারপর ট্যালেন্ট পুল বৃত্তি পায়, আবার অনেকে ফেল করে। যে ফেল করে এটা তার অপূর্ণতা, তার অক্ষমতার জন্য সে ফেল করেছে। কিন্তু যিনি সে বৃত্তি পরীক্ষা ট্যালেন্ট পুল বৃত্তি পায়, গোল্ডেন এল প্লাস পায়, এটা তার সক্ষমতা। আর তার সক্ষমতার জন্য তিনি কি পেয়েছেন? তিনি এই সর্বোচ্চ সুন্দর রেজাল্ট করার সুযোগ পেয়েছেন। ঠিক যারা কৃষ্ণকে বুঝতে পারে না, এটা তার অজ্ঞতা, মূর্খতার পরিচয়। কিন্তু যারা বুঝতে পারে তারা অত্যন্ত সৌভাগ্যবান। পরম সৌভাগ্যের ফলে তারা এই ভগবানকে বোঝার শক্তি অর্জন করে। 25 শ্লোক। অন্ডকোষে শরীর অস্মি করণ সংযুতে বৈরাজ পুরুষ যশৈ ভগবান ধারণা আশ্রয়। ব্রহ্মাণ্ডরূপ বিরাট দেহ সপ্ত আবরণের দ্বারা আবৃত, তার মধ্যবর্তী বিরাট পুরুষই ধারণার আশ্রয় স্বরূপ। তো এখানে যেটা বলা হয়েছে যে এই বিরাট দেহ এটা হচ্ছে সপ্ত আবরণ দ্বারা আবৃত। যে উপরের সপ্ত আবরণ আছে আর নিচের সপ্ত আবরণ আছে, তো এই বিরাট দেহ এই সপ্ত আবরণ দ্বারা আবৃত। আর মধ্যবর্তী বিরাট পুরুষ হচ্ছে ধারণার আশ্রয় স্বরূপ। তো সেই বিরাট পুরুষ হচ্ছে সমস্ত ধারণার হচ্ছে আশ্রয়। পাতলমে তস্য হি পাদমূলম পঠন্তি পাঞ্চি প্রপদের শতলম মহাতলং বিশ্বস্য যত গুলবৈরতলাতলং বৈ পুরুষস্য জঙ্গে।
তত্ত্বজ্ঞ ব্যক্তিরা অধ্যয়ন করেছেন যে পাতাল লোক সেই বিরাট পুরুষের পাদমূল, রসাতল তার পদের অগ্র ও পশ্চাৎভাগ, মহাতল তার পাদদ্বয়ের গুল্ম প্রদেশ এবং তল ও অতল লোক তার জঙ্ঘাদয়। তো 14টা লোক আছে, উপরে 7টা, এই জগৎ সহ আর নিচে 7টা। এটা কি ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক এবং সত্যলোক। আর নিচে আছে 7টা লোক, সেটা হচ্ছে কি তল, অতল, বিতল, রসাতল, তলাতল, মহাতল এবং পাতাল। তো এখানে বর্ণনা করা হয়েছে যে সেই বিরাট পুরুষের পাদমূলটা কি কোন লোকের মধ্যে পড়েছে, সেটা হচ্ছে পাতাল লোক। আর পদের অগ্র ও পশ্চাৎ ভাগ এটা হচ্ছে মহাতল, এবং তল এবং অতল হচ্ছে তার জঙ্ঘাদয়। এইভাবে ভগবানের বিরাট রূপের বর্ণনা করা হচ্ছে। 27 শ্লোকে বলা হচ্ছে যে সুতল সেই বিশ্বমূর্তি বিরাট পুরুষের জানু, সুতল লোক। বিতল ও অতল তার উরুদয়, মহিতল তার জঘনদেশ, নবস্থল বা ভুবলোক তার নাভি সরোবর। তো আমরা যেখানে বাস করছি এটা হচ্ছে নাভি দেশ, ভগবানের মধ্যবর্তী স্থান, এই ভুবলোক। এই নাভি দেশে আমরা বিরাজ করছি বিরাট রূপের। আর 28 শ্লোকে বলা হয়েছে যে স্বর্গলোক তার বক্ষস্থল। এই বক্ষস্থল হচ্ছে স্বর্গলোক, মানে ভগবানের বিরাট রূপের বক্ষস্থল হচ্ছে স্বর্গলোকের প্রকাশ। আর মহলোক তার গ্রীবা, জনলোক তার মুখমণ্ডল, তপলোক তার ললাট এবং সত্যলোক সেই সহস্র শীর্ষ বিরাট পুরুষের শিরোদেশ। সত্যলোক মানে সর্বোচ্চ লোক, শিরোদেশ, বুঝতে পারা গেছে, ললাট। এভাবে মানে সমস্ত বর্ণনা দেখুন শ্রীমদ্ ভাগবতমে অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে ধারাবাহিকভাবে বর্ণনা করছে যে ভগবানের সেই বিরাট রূপের বর্ণনা, ভগবানের সেই সবিশেষ রূপের বর্ণনা। তো শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করলে সেই ভগবানের ভগবত্তাকে সাক্ষাৎ উপলব্ধি করার সৌভাগ্য অর্জন হয়। 29 শ্লোক, ইন্দ্র আদি দেবতারা বিরাট পুরুষের বাহু। তাহলে বিরাট পুরুষের যে বাহু, এটা হচ্ছে এখানে কারা অবস্থান করছেন, সেই ইন্দ্র আদি দেবতারা। দিকসমূহ, বিভিন্ন দিক, 10টা দিক আছে। এই 10টা দিকটাকে বলা হচ্ছে ভগবানের কর্ণ। শব্দ তার কর্ণপুট। অশ্বিনী কুমারদ্বয়, অশ্বিনী কুমার মানে কারা, যারা হচ্ছে বৈদ্য, চিকিৎসক স্বর্গের, তারা হচ্ছে সেই বিরাট পুরুষের 2 নাসারন্ধ। নাসারন্ধ হচ্ছে অশ্বিনী কুমারদ্বয়। আর দীপ্ত অনল, অনল হচ্ছে সেই বিরাট পুরুষের মুখ। তারপরে বর্ণনা করা হচ্ছে 30 শ্লোকে আকাশ তার নেত্রগোলক, আর সূর্য তার নেত্র, দিন এবং রাত্রি তার 2টো নেত্রপত্র। এই 2 নেত্রপত্র হচ্ছে দিন এবং রাত। ব্রহ্মপদ তার ভ্রুভঙ্গি, জলের নিয়ন্ত্রণকর্তা বরুণ তার তালুদেশ এবং রস তার জিহ্বা। সুধী ভক্তমণ্ডলী, তো দেখুন যে শ্রীমদ্ ভাগবতের এই বর্ণনা থেকে আমরা ধীরে ধীরে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছি যে সব কিছু কীভাবে ভগবানকে কেন্দ্র করে ধারণ করে আছে। ভগবানের মাধ্যমে সব কিছু প্রকাশিত হয়ে রয়েছে। 31 শ্লোক, কথিত হয় যে বেদসমূহ সেই বিরাট পুরুষের ব্রহ্মরন্ধ্র। ব্রহ্মরন্ধ্র হচ্ছে বেদসমূহ। মৃত্যু দেবতা যমরাজ হচ্ছে তার দংষ্ট্রা। স্নেহকলা হচ্ছে তার
দন্তপংক্তি। আর অত্যন্ত আকর্ষণীয় মায়াশক্তি তার হাস্য। অপর সংসার সমুদ্র তার কটাক্ষপাত। লজ্জা তার উপরের ওষ্ঠ, লোভ তার অধর, ধর্ম তার স্তন, অধর্ম তার পৃষ্ঠদেশ, প্রজাপতি তার শিশ্ন, মিত্র বরুণ তার অন্ডকোষদ্বয়, সমুদ্র সকল তার কুক্ষি এবং পর্বত সমূহ তার অস্থিরাজি। হে রাজন, নদীসমূহ সেই বিশ্বতনু বিরাট পুরুষের নারী, বৃক্ষসমূহ তার রোম, অনন্ত বিক্রম বায়ু তার নিঃশ্বাস, কাল তার গমন, প্রকৃতির 3 গুণের প্রতিক্রিয়া হচ্ছে তার দিব্য কার্যকলাপ। হে কুরুশ্রেষ্ঠ, জলবাহী মেঘ হচ্ছে তার কেশদাম, সন্ধ্যা তার বসন, জগৎ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে তার বুদ্ধি, এবং সমস্ত বিকারের আশ্রয়স্বরূপ চন্দ্রমা হচ্ছে তার মন। অভিজ্ঞ ব্যক্তিরা বলেন যে মহৎ তত্ত্ব সেই সর্বব্যাপ্ত বিরাট পুরুষের চেতনা, এবং রুদ্রদেব তার অহংকার, অশ্ব, অশ্বতরী, উষ্ট্র, হস্তি প্রভৃতি তার নখ, সমস্ত চতুষ্পদ পশু তার কোটিদেশ, বিভিন্ন প্রকার পাখিরা তার বিচিত্র শিল্প নৈপুণ্য, মানব জাতির পিতা মনু তার বিচার বুদ্ধির প্রকাশ, মানব জাতি তার আবাসস্থল, গন্ধর্ব, বিদ্যাধর, চারণ, অপ্সরা আদি উচ্চতর নিবাসী মানুষেরা তার সঙ্গীতাত্মক স্বরলহরী, এবং আসরিক সৈনিকেরা তার শক্তি। ব্রাহ্মণগণ সেই বিরাট পুরুষের মুখ, ক্ষত্রিয়গণ তার বাহু, বৈশ্যগণ তার উরুযুগল, কৃষ্ণবর্ণ শূদ্রগণ তার পদাশ্রিত, সমস্ত পূজনীয় দেবতারাও তার অধস্তন, এবং সকলের কর্তব্য হচ্ছে উপযুক্ত দ্রব্য সামগ্রীর দ্বারা যজ্ঞ সম্পাদনের মাধ্যমে সেই ভগবানের সন্তুষ্টি বিধান করা। তো দেখুন, এখানে এই শ্লোকগুলোতে ছিল শুকদেব গোস্বামী, তিনি পরীক্ষিত মহারাজের কাছে এই ভগবানের বিরাট রূপের বর্ণনা দান করলেন। তো এই বিরাট রূপের বর্ণনা আমরা এতক্ষণ শ্রবণ করলাম। তো এখান থেকে আমরা উপলব্ধি করলাম কি, যে যা কিছু প্রকাশিত হয়েছে সব কিছু ভগবানের সেই বিরাট রূপের সাথে যুক্ত। ভগবানের সাথে কোনো কিছুই ডিসকানেক্টেড নয়, কিন্তু আমরা জোর করে আমাদের কুলসিত চেতনার প্রভাবে ভগবানের কাছ থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছি, হওয়ার চেষ্টা করছি। আমরা ভগবত নির্দেশিত সেই গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো এগুলো অবমাননা করছি, আর মন গড়া পন্থ অবলম্বন করছি নিজের ইচ্ছা মতো। তো শিল শুকদেব গোস্বামী তিনি এখানে সমাধান দিয়েছেন, আমাদের কর্তব্য বর্ণনা করেছেন। যেহেতু আমরা সকলেই ব্রাহ্মণ, ক্ষত্র, বৈশ্য, শূদ্র, দেব দেবী, সেই মনু, বিদ্যাধর, গন্ধর্ব, অসুর, চারণ, অপ্সরা, স্বর্গবাসী বা উচ্চতরবাসী বা নির্মলোকবাসী সকলেই সে ভগবানের সেই বিরাট রূপের প্রকাশ বা বিরাট রূপের সাথে যুক্ত। তো আমাদের সকলের কর্তব্য হচ্ছে, এখানে শুকদেব গোস্বামী বলছেন যে উপযুক্ত দ্রব্য সামগ্রীর দ্বারা সেই পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। তো এটা হচ্ছে আমাদের জীবনের মুখ্য কর্তব্য। উপযুক্ত দ্রব্য সামগ্রীর কথা বলা হয়েছে, যে ভগবানের যে সেবা পূজা সেগুলো কোনো মন গড়া পন্থা নয়, উপযুক্ত। কি উপযুক্ত আছে? ভগবদ গীতায় যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা পূজস্যতি
যে ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তা সেটা ভক্তি সহকারে গ্রহণ করি। এটা হচ্ছে ভগবানকে অর্পণ, কি নিবেদন করা যায় সেটা বর্ণনা করা হচ্ছে। আর ভগবানের প্রীতিবিধান কীভাবে হয়, ভগবদ্গীতায় বলা হচ্ছে যে মন মানা ভাব মদ্ভক্ত মজ্জাজীবং নমস্কুর, যে আমরা যখন আমাদের মনকে ভগবানের চিন্তায় নিমগ্ন করব, ভগবানের ভক্ত হব, ভগবানের সেবায় যুক্ত হব এবং ভগবানকে পূজা নিবেদন করব, তখন হচ্ছে আমরা ভগবানের প্রিয় হতে পারব। তো এটা হচ্ছে উপযুক্ত পন্থা সে ভগবানকে সন্তুষ্ট করার। আর সেই উপযুক্ত পন্থার রূপদান করেছেন কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ সহদাম করি অবতারী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিক্ষায়া শরণাগতি ভকত্র প্রাণ। তো এই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ। তো তিনি জীবকে দয়া করার জন্য তিনি এই ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন। তো তিনি একা আসেননি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতারী, তিনি তার স্বীয় ধাম এবং স্বীয় পার্শ্বদ নিয়ে এসেছেন। তো এসে কি করেছেন? অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। অত্যন্ত দুর্লভ প্রেম এই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে দান করেছেন। শুধু দানই করেননি, শিকায়া শরণাগতি ভকত্র প্রাণ, কিভাবে শরণাগত হতে হয় গুরু কৃষ্ণের চরণে, সেই শিক্ষা শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের দিয়েছেন। আর সেই শিক্ষা কি? যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। মহাপ্রভু এই কৃষ্ণ শিক্ষা গ্রহণ করার জন্য বিশেষভাবে সবাইকে আহ্বান করেছেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র করহ প্রকাশ আমারে আজ্ঞা, প্রতি ঘরে ঘরেই করো জিয়ে ভিক্ষা, বলো কৃষ্ণ করো কৃষ্ণ ভজ কৃষ্ণ শিক্ষা। সেই কৃষ্ণ নাম কে আশ্রয় গ্রহণ করার জন্য মহাপ্রভু আমাদের নির্দেশনা দিয়েছেন। এবং তিনি শুধু নির্দেশনাই দেননি, তিনি নিজে এটা আচরণ করে আমাদেরকে শিক্ষা দান করেছেন। তো শিল শুকদেব গোস্বামী তিনি ভগবানের বিরাট রূপের বর্ণনা করলেন এজন্য যে অনেকে সেই ভগবানকে বিশ্বাস করতে চায় না, কিন্তু এই বিরাট রূপের বর্ণনার মাধ্যমে তিনি এটা প্রমাণ করতে চান যে আমাদের সব কিছুই ভগবানকে কেন্দ্র করে রয়েছে। সব কিছু, সমস্ত কিছু ভগবানকে আশ্রয় করে চলছে, কিন্তু আমরা অনেকে সেটা বুঝতে পারছি না। এটা হচ্ছে আমাদের অজ্ঞতা। দেখুন এখানে সেই চতুর্দশ ভুবনের সমস্ত বর্ণনা করা হয়েছে, সেই পাতাল থেকে মহাতল থেকে সত্যলোক পর্যন্ত কোথায় কি অবস্থান করছে সেটা বর্ণনা করা হয়েছে এই ভাগবতমের প্রথম স্কন্ধে। তো যিনি এই ভাগবত শিক্ষা লাভ করেন তিনি কমপক্ষে এই নাস্তিকতা সেই ভয়াবহ প্রভাব থেকে মুক্ত হতে পারে। নাস্তিক হচ্ছে সব থেকে, নাস্তিক হওয়া জঘন্য অপরাধ। তো যে ভাগবতম পড়ে সেই নাস্তিক ভাব থেকে মুক্ত হতে পারবে, এবং নাস্তিক ভাব থেকে মুক্ত হয়ে তিনি আস্তিকে পরিণত হবেন এবং তার হৃদয়ে অবশ্যই কৃষ্ণ ভক্তি আসবে। তো এভাবে শিল শুকদেব গোস্বামী আমাদেরকে শিক্ষা দিলেন যেন আমরা আমাদের জীবন দিয়ে জীবনের প্রত্যেকটি সেই দিন, প্রত্যেকটি সময়ের যে ভগবানের সেবায় যুক্ত হই। আমরা যেন ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হই, ভগবানকে সন্তুষ্টি বিধান করি। এই বিশ্বরূপের বর্ণনা পরীক্ষিত মহারাজকে বলার উদ্দেশ্য হচ্ছে কি, যে পরীক্ষিত মহারাজ তিনি যেন কখনোই মনে না করেন তিনি ভগবান থেকে বিচ্ছিন্ন,
ঠিক এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আমরা অনেক সময় অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়ি, কিন্তু আমাদের কখনো মনে করা উচিত নয় যে ভগবান তার শক্তি বা তার শক্তিমত্তা বা স্বয়ং উপস্থিতি নেই। না, ভগবান স্বয়ং সর্বক্ষেত্রে উপস্থিত রয়েছেন। আমরা যদি শরণাগত হতে পারি, যেমন পরীক্ষিত মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ আদি সমস্ত মহাত্মাদের ভগবান স্বয়ং রক্ষা করেছেন। ভগবানকে তারা স্মরণ করেছেন, ভগবান তাদেরকে আশ্রয় দিয়েছেন। ঠিক আমরাও যদি সে কৃষ্ণের স্মরণ করি, কৃষ্ণকে উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে আমাদেরও সেই উন্নত স্থিতি লাভ করার সুযোগ আসবে। এখানে আমরা পড়ব 38 শ্লোক। ইয়ান আশয়ে ঈশ্বর বিগ্রহস্য যশন্নিবেশ কথিত ময়াতে সন্ধার্যতে অস্মিন বপোষস্ত বিশ্বে মনঃসবুদ্ধান যতয়স্তি কিঞ্চিৎ। এই বিরাট বিগ্রহের যে সমস্ত অবয়ব সংস্থান, সেসব আমি আপনার কাছে বর্ণনা করলাম। মুক্তিকামী ব্যক্তিরা তাদের বুদ্ধিযোগে ভগবানের উক্ত স্থূল শরীরে তাদের মন একাগ্রী করেন, কেননা এই জড়জগতে চা ছাড়া আর কোনো কিছু নেই। তো এছাড়া আর কোনো উপায় নেই। যারা মুক্তিকামী, অ্যাটলিস্ট যারা মুক্ত হতে চায়, তাদেরও কর্তব্য হচ্ছে শ্রী পরমেশ্বর ভগবানের সেবাযুক্ত হওয়া। অন্য কোনো উপায় নেই। এখানে ডিরেক্টলি শুকদেব গোস্বামী উল্লেখ করেছেন, কেননা এই জড়জগৎ তাছাড়া আর কোনো কিছু নেই, আর কোনো উপায় নেই। আমরা যদি মুক্ত হতে চাই, আমরা যদি প্রকৃতপক্ষে কিছু লাভ করতে চাই, ভাগবত কি বলা হয়েছে যে অকাম ও স্বর্গ কাম বা মোক্ষ কাম উদরতি, যে অকাম হোক, সকাম হোক বা মোক্ষকামী হোক, প্রত্যেকের কাজ হচ্ছে কি সেই পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হওয়া। কেননা কারো কোনো সামর্থ্য নেই প্রকৃত কিছু দেওয়ার। যেমন ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যে দেবতারা যে সমস্ত বস্তু দান করে তার ভক্তদেরকে, সেটা আমার কাছ থেকে নিয়ে দেয়। আমার অনুমোদন ছাড়া তারা কিছু দিতে পারে না। ঠিক চূড়ান্ত অনুমোদনকর্তা হচ্ছেন কৃষ্ণ। তাই সেই চূড়ান্ত অনুমোদনকর্তা কৃষ্ণের সেই ভজনা করা ছাড়া আর কোনো উপায় নেই। তিনি তার আশ্রয় গ্রহণ করা ছাড়া মুক্তিও হবে না বা কৃষ্ণ প্রেমও হবে না। অন্য কারো সামর্থ্য নেই কৃষ্ণ প্রেম দেওয়ার। গোবিন্দ নামে একটা খুব ভক্ত ছিল, উনি শ্যামা মায়ের ভক্ত ছিল গোবিন্দ। তো সেই গোবিন্দ অনেক শ্যামা সঙ্গীত লিখেছিলেন, অনেক সুন্দর সুন্দর, এবং শ্যামা মায়ের এত ভক্ত ছিলেন, একনিষ্ঠ ভক্ত। একবার উনি গঙ্গা স্নানে গিয়েছেন, তো দেখছেন একটা পদ্ম ফুল ভেসে যাচ্ছে। তো ওনার খুব ভালো লাগছে, এত সুন্দর পদ্ম ফুল যাচ্ছে। তা উনি মনে মনে ভাবছেন, বাহ, এত সুন্দর ফুল, তা আমি এটা আমার আরাধ্য দেবী সেই মাকে দেব, কালী মাকে দেব। ফুলটা যখন তুলতে গিয়েছেন, তখন দৈববাণী এসেছে, ওরে মূর্খ, এই ফুল আমার প্রভু শ্রী গোবিন্দের সেবায় যুক্ত হয়েছে, এটা আর আমি গ্রহণ করতে পারি না। তখন শ্রী গোবিন্দ মানে সেই ভক্ত, সে আশ্চর্যান্বিত হয়ে গিয়েছে। তখন তিনি মায়ের কাছে প্রার্থনা করছেন যে, হে মাতা, আপনার উপরেও প্রভু আছে? তখন বলছেন, হ্যাঁ, আমি হচ্ছে তার শক্তির প্রকাশ মাত্র, আমারও প্রভু আছেন, তিনি হচ্ছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তখন সেই গোবিন্দদেব মা কালীর অনুমতি নিয়ে
তিনি সেই গোবিন্দের আরাধনা করলেন, পরমেশ্বর ভগবানের আরাধনা শুরু করলেন। এবং তখন তিনি কি করলেন, সে বৈষ্ণবী অনেক ভজন তিনি লিখেছিলেন। আপনারা ভক্তিগীতিতে সে গোবিন্দের লিখিত চরিত অনেক ভজন পাবেন। যে দেখুন যে প্রকৃতপক্ষে মুক্তি দান করা কারো পক্ষে সম্ভব না, একমাত্র সে সামর্থ্য আছে কৃষ্ণের। তাই আমাদের কর্তব্য হচ্ছে যেন তেনভাবে যেন তেন প্রকারেণ কৃষ্ণের সেবা যুক্ত হওয়া, কৃষ্ণের নাম করা, কৃষ্ণের ভক্তের সেবা করা। যেন তেন প্রকারেণ বলার অর্থ কি, যেহেতু জড়জগতে আমরা রয়েছি, এখানে নানা প্রতিকূলতা রয়েছে, প্রতিকূলতা এখনো শেষ নেই, কিন্তু এই প্রতিকূলতার মধ্য থেকেই আমাদেরকে কৃষ্ণ সেবায় যুক্ত হওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে 39 শ্লোক। মানুষের কর্তব্য পরমেশ্বর ভগবানে মনকে একাগ্র করা, যিনি বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করেছেন। ঠিক যেমন মানুষ স্বপ্নে হাজার হাজার রূপ সৃষ্টি করে, সেই সর্বানন্দময় পরম সত্যই কেবল মনকে একাগ্র করা উচিত। তা না হলে লক্ষ্যভ্রষ্ট হয়ে অধঃপতিত হতে হবে। তো সর্বশেষ এই প্রথম অধ্যায়ের শেষ শ্লোকে এসে শুকদেব গোস্বামী পাদ তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, সেই পরম সত্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমরা যদি আমাদের মনকে অর্পণ না করি, তাহলে লক্ষ্যভ্রষ্ট হয়ে অধঃপতিত হতে হবে। আমরা 22 নম্বর শ্লোকে আজকে শুরু করেছিলাম। সেখানে পরীক্ষিত মহারাজ তিনি জিজ্ঞাসা করছেন, এই মনকে কিভাবে, কোথায় নিয়োগ করতে হয়, কিভাবে একাগ্র করতে হয়, এই প্রশ্নটা করেছিলেন। তো এখন তার উত্তরে শুকদেব গোস্বামী তিনি ভগবানের বিরাট রূপের বর্ণনা করলেন এবং সর্বশেষ তিনি সিদ্ধান্ত দিলেন যে সে মনকে সেই পরম সত্য শ্রীকৃষ্ণের প্রতি যদি অর্পণ করা হয়, তাহলে আর অধঃপতনের কোনো সম্ভাবনা নেই, লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমাদের কর্তব্য হচ্ছে কি, আমাদের মনকে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত করা। আমরা যত পরমেশ্বর ভগবানের সেবায় আমাদের মনকে যুক্ত করব, তত জড় কলুষের প্রভাব থেকে মন মুক্ত হবে এবং আমরা পদে 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 দিব্য আনন্দ লাভ করব। কিন্তু পরমেশ্বর ভগবানের সেবায় যদি যুক্ত না হতে হয়, যুক্ত না করতে পারি মনকে, তাহলে এখানে স্পষ্ট বলা হয়েছে যে অধঃপতিত হতে হবে। আজকে সাধারণ মানুষ যারা কৃষ্ণ সেবায় যুক্ত নেই, যারা তাদের মনের মাধ্যমে মনকে কৃষ্ণ সেবায় যুক্ত করে না, তারা দিনে 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 লক্ষ্যভ্রষ্ট হচ্ছেন, লক্ষ্যভ্রষ্ট হয়ে অধঃপতিত হচ্ছে। লক্ষ্যভ্রষ্ট কেন বলা হয়েছে এখানে, আমাদের জীবনে একটা উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি। উদ্দেশ্য হচ্ছে গোলক বৃন্দাবন ধামে ফিরে যাওয়া। তো সেই উদ্দেশ্য যখন, সেই লক্ষ্যে যখন আমরা আচরণ করতে পারছি না, তখন আমরা ধীরে 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 অধঃপতিত। যে লক্ষ্য কৃষ্ণের কাছে ফিরে যাওয়া, তো সেই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য কি দরকার? দরকার হচ্ছে পরম সত্যের উপাসনা করা। আর পরম সত্য সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তা আসুন আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিজেদেরকে আরও সুদৃঢ়ভাবে যুক্ত করি। এভাবে আমরা যত যুক্ত করব, তত জড়ক্লেশ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার, কৃষ্ণ প্রেমের দিব্য আনন্দে মগ্ন হওয়ার সুযোগ লাভ করব। কিন্তু যদি না করতে পারি, তাহলে দুঃখ লাভ করব। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, সমাবেত ভক্তমণ্ডলী কি জয়।
ग्रंथरा श्रीमद्भागवतम की जय। हिताय गौरपति प्रेमानंदे हरि हरि बोल।